আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সোয়াবিন আলুর তরকারি বা সোয়াবিন কষা। দেখুন, সোয়াবিনটাকে আমি গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে চিপে চিপে ধুয়ে নিয়েছি। দেখুন, নিয়ে নিয়েছি দুটো আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, এটাকে এবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। দেখুন, সব আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেব। সোয়াবিনটায় নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, ওই তেলে আমি সোয়াবিনটা ভেজে নেব। সোয়াবিনটা একই রকম করে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার ভালো করে লাল করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি লাল করে। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলা। দেখুন, এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আগে থেকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো মশলার রান্নার স্বাদই আলাদা। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলাটা। এইভাবে মশলা ভিজিয়ে রেখে রান্না করে দেখবেন, টেস্টই আলাদা। এবার দিয়ে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। দেখুন, সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে পেঁয়াজটাও গলে যায়। দেখুন বন্ধুরা, আমি সোয়াবিনে লবণ দিয়েছি বলে এতে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এইভাবে মশলাটা ভালো করে কষে নেব। লবণটা আপনারা নিজের স্বাদ মতো দিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন আলু। সোয়াবিন আলুটা এবার দিয়ে দেবো। ভালো করে কষে নেব। এটা যত ভালো করে কষবেন তরকারির স্বাদটা ও কালারটা আরও সুন্দর হবে। এইভাবে বানিয়ে দেখুন, আমার
মাংসের স্বাদও ভুলে যাবেন। দেখুন সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আরও একবার নেড়ে করে ভালো করে কষে নেব। সোয়াবিনটা মশলার সঙ্গে এভাবে ভালো করে কষবেন, তাহলে সোয়াবিনের গন্ধটা থাকবে না। যত ভালো করে কষবেন তরকারির টেস্টটা আরও সুন্দর হবে। একবার এভাবে বানিয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। দেখুন বন্ধুরা, সোয়াবিনের ওটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা রেখে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনের আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এইভাবে বানিয়ে দেখুন, আপনিও খান, আপনার পুরো পরিবারকে খাওয়ান। সোয়াবিন আলু কষা। দেখুন বন্ধুরা, সোয়াবিন আলুর তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। দেখুন, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি সোয়াবিন আলুর তরকারি। এইভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদও ভুলে যাবেন। দেখুন, বাড়িতে কিছু না থাকলে এভাবে সোয়াবিন আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখুন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন, সোয়াবিন আলু কষা। দেখুন, ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এই সোয়াবিন আলুর কষা সবার জন্য হেলদি ও উপকারী। বাচ্চা বলুন, বয়স্ক বলুন, সবার জন্য বানিয়ে খান। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।